আমি কথা বলার সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি, এবং এই যে সবার কাছ থেকে কথা শোনার এই যে একটা অংশগ্রহণমূলক পরিস্থিতি এবার করা হয়েছে, যা নিশ্চয়ই একটা সুষ্ঠু নির্বাচন হতে আমাদের সহায়তা করবে, যেটা আমরা অনেক দিন ধরে দেখতে চাই। তো আমি যেহেতু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের, এছাড়া মিডিয়া কমিশনেও কাজ করেছি, কাজে আলোচনা আমার এখানে গুণী মানুষ যারা আছেন অনেক দিক থেকে বলবেন। আমি গণমাধ্যম ও যোগাযোগের দিক থেকে আমি যেটা বলতে চাই সেটা গণমাধ্যম ও যোগাযোগে নিবদ্ধ রাখতে চাই। তো এখন আমরা জানি যে সুষ্ঠু গণতন্ত্রের জন্য একটা একেবারেই কার্যকর গণমাধ্যম প্রয়োজন, এবং এই যে পুরো নির্বাচন ব্যবস্থায় গণমাধ্যম যাতে সুষ্ঠুভাবে কাজ করে, তারা সংবাদ সংগ্রহ যাতে ঠিকমতো করতে পারে, যাতে কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয়, একেবারে প্রথম থেকে শুরু করে সবার কাছে যাতে সমস্ত তথ্য পৌঁছায়, নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে নির্বাচন কিভাবে, মানে নির্বাচনের সময়ে ফলাফল প্রকাশ ইত্যাদি সমস্ত ক্ষেত্রে গণমাধ্যম যাতে ঠিকভাবে কাজ করতে পারে। আমরা একরকম যুদ্ধের মধ্যে দিয়ে গেছি, একরকম বিভিন্ন পর্যায়ে মানুষের সহযোগিতায় একরকম কিছুটা গ্রহণযোগ্যতা এটা পেয়েছে, তবে আমরা উই আর much less than perfect, এবং I don't get giving any advice. আমরা যেগুলিতে উপকার পেয়েছি দু একটা কথা বলি। প্রথমত ধরে নিতে হবে যে যারা হারবেন তারা অসন্তুষ্ট থাকবেন। শিষ্টাচার বলে কিছু যদি থেকে থাকে সেটির উপর খুব ভরসা করা যাবে না। সুতরাং আমাদেরকে সেফগার্ড মেজার পরিষ্কার মাঠে নিয়ে নামতে হবে। সেফগার্ড হচ্ছে যত বেশি সম্ভব ক্যামেরা আশেপাশে রাখা যায়। সেটির টেকনিক্যাল ব্যাপার আপনারা ভালো বুঝবেন, এতে সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন, যত চোখ আপনার আশেপাশে রাখা যায়। এটা আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটি চ্যালেঞ্জ হবে, এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট কিছু ভেরিফিকেশন লাগবে। তাতে একটা হচ্ছে আমরা সাংবাদিকদেরকে পাশে পেয়েছি, এবং সেটি প্রথম থেকে অনবরত তাদের সাথে কথা বলেছে। সবসময় সব কথা খুব সুখকর ছিল তাও না, কোনো কোনো ক্ষেত্রে যথেষ্ট বিরক্তিকর কথাবার্তাও ছিল, কিন্তু তাদের সাপোর্ট ইনভ্যালুয়েবল হয়েছে আমাদের জন্য, ইন টার্মস অফ স্পেশালি যে এই একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন পর্যায়ে যখন এলো তখন তাদের এই ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা ব্যালট পেপার খোলা থেকে শুরু করে, বক্স খোলা থেকে শুরু করে একদম গোনা পর্যন্ত এই পুরো প্রক্রিয়াতে সাংবাদিকরা ছিলেন। আর এর আগে প্রস্তুতি পর্বে তাদের সাথে আমরা রেলেভেন্ট ইররেলেভেন্ট সবসময় কথা বলেছি, একটা বিষয় কাজে। দ্বিতীয় হচ্ছে পর্যবেক্ষক। পর্যবেক্ষকরা আমাদের জন্য লাইফ সেভার ছিল। বিশেষ করে বিভিন্ন দল মত এবং মতাদর্শগত পার্থক্য আছে এরকম পর্যবেক্ষক আমাদের সাথে থাকলে, এবং তারা যদি এই পুরো প্রক্রিয়াটা খুব কাছ থেকে দেখেন, ভেরিফিকেশন করেন, তাদের এন্ডোর্সমেন্টটা অ্যাগেইন আমাদের খুবই কাজে লেগেছে। একজন আমার পাশে বসে আছেন, চূড়ান্ত সমালোচক, কিন্তু চূড়ান্ত বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের এই নির্বাচনের যে বিষয়টা, এটির জন্য তাদের যে পরামর্শ এবং এন্ডোর্সমেন্ট ইনভ্যালুয়েবল। আমি I just want to take this opportunity also to acknowledge the support we received from the observers. অবজারভার খুবই দরকার। তাহলে একটা হচ্ছে যত বেশি সংখ্যক আমার সাংবাদিক বলেন, ক্যামেরা বলেন, এই যত ভিজিবল থাকা যায় প্রত্যেক ক্ষেত্রে, এমনকি প্রয়োজনীয় অতিরিক্ত। আর দ্বিতীয়ত হচ্ছে যে পর্যবেক্ষকদের উপর নির্ভর করা খুবই প্রয়োজন। আমাকে ধরে নিতে হবে, যেটি বললাম, যে আমাকে চ্যালেঞ্জ করা হবে পরিষ্কার। আইটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে আইটির ব্যবহার ফেল করে, অভিজ্ঞতা থেকে বলছি। অতএব আইটির কারিগরি বিষয়গুলো আমি ভালো বুঝি না। আপনাদের এখানে যথেষ্ট যোগ্য মানুষজন আছেন, বারবার টেস্ট করা খুব প্রয়োজন।
প্রি রান, টেস্ট রান, যা যা দরকার, আইটি সাপোর্টের যে কোনো সার্ভিস আমাদেরকে, বাংলাদেশে যেহেতু তুলনামূলক ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা আছে, এগুলো বারবার করা দরকার। যে অমানসিক পরিশ্রম করে এই নির্বাচন কমিশন আজকের যে অবস্থানে আসছেন, সেটার জন্য আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার যে অথরিটি এবং যে লেজিটিমেসি দরকার একটা নির্বাচন কমিশনের জন্য, একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য একটা দেশের, সেটা আপনাদের এই অমানসিক পরিশ্রমের কারণে সেটা সম্ভব হয়েছে। এবং আমি মনে করি যে নেশন এখন আপনাদের কাছ থেকে আপনারা যে নির্বাচনটা করবেন সেটা তারা গ্রহণ করবে। তবে যেটা প্রফেসর নিয়াজ যেটা বলছেন যে যে আপনার কন্টিনজেন্সি প্ল্যানগুলা, সেগুলো আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি দু একটা পয়েন্ট বলেই শেষ করব, যেহেতু অনেক বক্তা আছেন। আমাদের স্কাউটস এবং বিএনসিসি, আমাদের দেশে প্রায় 22 লক্ষ স্কাউটস এবং বিএনসিসি আছে। এই স্কাউটসের পদাধিকার বলে, স্কাউটসের আমি রোবার অঞ্চলের সভাপতি। এদের সাথে গত 1 বছরে কাজ করে আমি দেখেছি যে খুব কমিটেড, আবার একই সঙ্গে জেনজি এবং কমিটেড। এদেরকে যদি আপনারা একটু কাজে লাগাতে চান, এই স্কাউটস বিএনসিসি, সেটা একটু চিন্তা ভাবনা আপনারা করতে পারেন যে সেটাকে কাজে লাগাতে পারেন কিনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমি আপনার প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, প্রায় 2500-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে ধারণা ছিল এইটাকে অগাস্টের 5 তারিখের পরে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনেক দিন সময় লাগবে। আপনারা জানেন যে এক একটা কলেজ এক একটা এলাকাতে একটা পাওয়ার হাউস হিসেবে কাজ করে। একই সঙ্গে আবার আপনার নির্বাচন কমিশনের জন্য সেখানে সেন্টার হিসেবে সেটা কাজ করে। এবং কলেজের যে শিক্ষকরা, তারা আপনাদের এই যে পোলিং অফিসার হিসেবে কাজ করবেন। তো আমাদের আন্ডারে প্রায় 1.5 লক্ষের উপরে শিক্ষক, তারা কিন্তু আপনাদের সাথে এই আগামী নির্বাচনে কাজ করবেন। আমার প্রথম কনসার্ন হচ্ছে, যেটা সবসময় হয়ে আসছে আমাদের এই 54 বছর ইতিহাসে, যে প্রার্থীর প্রচারের সময় তার নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, তারপরে যত কথাই বলি না কেন জাল ভোট দেওয়ার একটা প্রবণতা দেখে আসছে। ইটস এ কালচার, এটা ডেভেলপ হয়ে আসছে। অতএব তারপরে কারচুপি যেটা বলে, ইভেন রেজাল্ট ম্যানিপুলেশন। আমার কথাগুলো হয়তো আপনারা অনেকে আপনার সাথে বিবাদ করতে পারেন। 2008-এর ইলেকশনও কিন্তু একটা কি বলে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছিল, কিন্তু 2008-এর নির্বাচন নিয়েও অনেক কথা বলা যেতে পারে। আমি বলতে এখন বলার সাথে সুযোগ না, কিন্তু এটাকে বলা যেতে পারে যে ইনফ্যাক্ট ওই সময় যিনি যে দল জিতেছিল, সেই দলের মহাসচিব বলেছিলেন এটা একটা ব্লু প্রিন্টের নির্বাচন ছিল। তো এই ধরনের জিনিসগুলা আমাদের আছে। আপনার যত পরিপূর্ণ সদিচ্ছা থাকা সত্ত্বেও there will be some agents, some people will try to distort the thing. এখন সেটার জন্য জিনিসটা হচ্ছে, সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার স্টেক হোল্ডারদের সাথে, বিশেষ করে রাজনৈতিক দল এবং তাদের বিশেষ করে প্রার্থী, তাদের সাথে নির্বাচন কমিশনের ভালো সমঝোতা হওয়া উচিত। সমঝোতার এই জন্য হওয়া উচিত যে আমি যদি একজন ক্যান্ডিডেট হই, আপনার কমিশনের প্রতি আমার সম্পূর্ণ আস্থা থাকতে হবে, বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। আপনার মাননীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই শিক্ষকদের নিয়োগের কথা বললেন। It's a wide spectrum of people that we have in our society. এখন এই যে, এবং আপনার ইলেকশন পরিচালনা করার জন্য আপনার যে সমস্ত অ্যাসোসিয়েট বডিজ আছে, শান্তি রক্ষাকারী বাহিনীর থেকে আরম্ভ করে যারা ইলেকশন পোলিং অফিসার হবেন, তাদের প্রতি ভোটারদের এবং বিশেষ করে প্রার্থীর আস্থার সৃষ্টি কিভাবে করবেন সেটা আপনাদেরকে বের করতে হবে। আপনি যদি পুরনো সংবাদপত্রে যান, দেখবেন যে সবার একটা সাধারণ কথা আস্থা এবং বিশ্বাস। গত কমিশনে একটা কথা বলতেন যে আমাদের আর নতুন করে কিছু পাওয়ার নেই। আমি কোনো গ্লানি অর্থে বলছি না বা কারোর প্রতি কোনো অঙ্গুলি নির্দেশ করে বলছি না। এগুলো আমাদের একটা সাধারণ রেটরিকে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকে এসে প্রমাণ করতে চাই যে আমরাই সবচেয়ে আস্থাভাজন,
আমাদের আর পাওয়ার নতুন করে কিছু নেই এবং আমরা জীবন দিয়ে দেবো আপনাদের জন্য। কিন্তু আমরা যখন দিনের শেষে আবার দেখি তখন আমরা সমালোচনা মুখর হয়ে উঠি। এখন এটা আমি জানি না এটা ঠিক আমি প্রশংসা অর্থে বললাম না সমালোচনা অর্থে বললাম, আমি নিজেই নিজের ব্যাপারে এটা বলেও আবার চিন্তার মধ্যে আছি। তো আপনাদের ক্ষেত্রে একই কথা বলবো যে আমার মনে হচ্ছে যে একটাই চ্যালেঞ্জ, আস্থা এবং বিশ্বাস অর্জন। আস্থা বিশ্বাস তো একেবারে বায়বীয় পর্যায়ে থাকলে অর্জন করা যাবে না। তো একটা বোধহয় হতে পারে যে এই ধারণা আমাদেরকে দেওয়া বা সবাইকে দেওয়া যারা অংশীজন আছেন যে আমরা পুরো বিষয়টা কমিশনের নজরদারির মধ্যে রেখেছি, এটা পুলিশি নজরদারি না, কিন্তু কোথায় কি হচ্ছে আমরা জানি, কোথায় কি করতে হবে আমরা জানি, এবং আপনাদের কল্যাণে আপনাদের কাজটা সহজ করার জন্য যা যা করা দরকার আমরা করছি, এই অর্থে নজরদারি। সেইটা এখন আপনি কিভাবে জানাবেন? স্বচ্ছতার যে বিষয়টা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় তার একটা মাইক্রো ইলেকশনের অভিজ্ঞতা থেকে বলছেন। এখন একটা ছাত্র সংসদ একটা ছোট ভৌগোলিক সীমারেখার মধ্যে হয়, তার অনেক চ্যালেঞ্জ, কোনো কোনো ক্ষেত্রে আপনাদের থেকেও বেশি চ্যালেঞ্জ। আপনাদের তো অনেক লোকবল আছে, অনেক সুযোগ আছে, সরকারের প্রায় প্রতিটা প্রতিষ্ঠানই আপনাদের সঙ্গে যুক্ত থাকেন, কিন্তু ওনার এই বিষয়টা একমত যে আপনি যত জানাবেন তত ভালো হবে। সেটা যদি আপনি সাংবাদিক দিয়ে জানাতে পারেন, এখন ওখানে তো দেশে দেশে অসংখ্য সিসিটিভি রাখা যাবে না, লক্ষ লক্ষ কেন্দ্র, কিন্তু আপনি জানান, আপনি নিশ্চিত করুন যে সাংবাদিক সেটা নীতিমালার মধ্যেই যাবে। অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা বড় কনফিউশন হচ্ছে কত দূর যাবে, সে গেলে অনেক সময় ভোট কেন্দ্রে বিঘ্ন ঘটে কিনা, সেটা আপনি তার সাথে আলোচনা করেন, তার সঙ্গে আলোচনা করে একটা অনুসরণীয় একটা গাইডলাইন মতো তাকে দিয়ে দেন। আমি ঠিক নির্দেশনা বলিও বলবো না, যে যাতে ভোট দানটাও বিঘ্নিত না হয়, একই সঙ্গে আপনার যে স্বচ্ছতা আছে এবং যেটা আপনার সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাতে অবদান রাখবে, সেটা আমার মনে নিশ্চিত করবে। অনেকগুলো অভিজ্ঞতা প্রসূত পরামর্শ আসছে, কিন্তু এটা শুধুমাত্র লাস্ট স্পিকার আমার মনে হয় যে কিছু মনে করবেন না, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে ইউর intellectual height regarding election is much is higher than your physical height. এটাই বলছিলাম আর কি। I am really enlightened by your discussion and also by the discussion from others as well. আমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি সাহেব ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন, আমরা I can assure you আমরা এটা শুধু আমি মোটামুটি আমার এটা শেষ হয়ে গেছে নোট, এটা লিখতে কারণ আমি বুলেট পয়েন্টে নোট করে নিয়েছি। অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এসছে যেগুলো আমাদের তরফ থেকে অ্যাড্রেস করার প্রয়োজন রয়েছে অবশ্যই। তা আমাদের বিশেষ করে ওই সাইবার সিকিউরিটি আইটি রিলেটেড অ্যাক্টিভিটিস আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব দেখেন, তা আমি ওনার সাথে বলবো, মানে আজকালকের মধ্যেই বসার একটা ইয়ে করেছে। আমি কিন্তু আইপিএসকে একটা দায়িত্ব দিয়েছি, আপনাকে না বলে, কিন্তু আইপিএসকে একটা দায়িত্ব বলছি যে ডোন্ট টেল ব্রিগেডিয়ার ফজল দ্যাট আই এম অ্যাসাইনিং দিস রেসপন্সিবিলিটি টু ইউ। আমি ওনাকে দায়িত্ব দিয়েছি যে পোস্টাল ব্যালটের জন্য কি কি চ্যালেঞ্জ আমাদের আসতে পারে, কি কি সমস্যা আমাদের হতে পারে, তুমি গ্লোবাল এক্সপেরিয়েন্স থেকে আমাকে জানাবা, হাউ টু অ্যাড্রেস দিস আমাকে বুলেট পয়েন্ট দিবা, দেন আই উইল সিট উইথ প্রফেসর ব্রিগেডিয়ার আবুল ফজল, যাতে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা এসছে যে পোস্টাল ব্যালট, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট মে রেইজ ডিবেটস, এটা পরের দিকে ডিবেট হতে পারে, এটা মে রেইজ লট অফ কোয়েশ্চেনস অ্যাজ ওয়েল, এটা আমরা জানি। সুতরাং এই যে আমাদের যে টেকনোলজি মাইট ফেল, সাইবার সিকিউরিটি মে বি এট এ স্টেক, তারপরে হ্যাকিং হইতে পারে। এই প্রশ্নগুলো আমি কিন্তু আমাদের কনসালটেন্টকে আমি করেছিলাম, আমি ইফ ইউ রিমেম্বার, যেদিন ডেমনস্ট্রেশন দেয়, আমি এত আইটি এক্সপার্ট না, বাট আমি বলছিলাম যে ভাই যদি আপনার এটা সিস্টেম যদি হ্যাক হয়ে যায়, ইলেকশনের দিন আমার সব আটকে গেল, তারপরে কি হবে? আপনি কি আর ইউ প্রিপেয়ার টু ফেস দিস? তাহলে আপনি কি করবেন সেদিন? এটা সারা দুনিয়াতে, এবং আমরা যারা ইলেকশনটাকে নস্যাৎ করতে চায় তারা তো সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ইলেকশনটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এখন এই যদি তারা সাইবার অ্যাটাক করে বা ম্যালেরিয়া ঢুকাই দেয়, যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই সেফ না, বাংলাদেশ রিজার্ভ, সেখানে আমার পোস্টাল ব্যালট
কতটুকু সেভ এটা তো আমার বুঝতে হবে। তো সুতরাং আমাকে এসিউর করেছেন যে এটার জন্য আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। তবে আমি ওই যে আইপিএস এর কনসালটেন্টকে দায়িত্ব দিয়েছি, তুমি আমাকে তাকে আজকে দেওয়ার কথা, নাহলে কালকে হয়তো দিবে আমাকে, যে তার সাজেশন গুলো আমাদেরকে দিবে। তো আমি আপনাদেরকে অনেক আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।